নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে একটা নতুন রান্না নিয়ে আসলাম। নতুন ঠিক না, আপনারা সবাই করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ বানাবো পনির পসিন্দা। পনির নিয়েছি 200 গ্রাম, দুটো সিদ্ধ করা আলু নিয়েছি, একটু বাটার নিয়েছি, আর 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, লবণ স্বাদ মতো, একটু গোটা জিরে, ধনেপাতা নিয়েছি, লেবু, কাঁচা লঙ্কা, একটু ভাজা মশলা নিয়েছি। এর মধ্যে ধনে, জিরে, এলাচ দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। আর একটু এই যে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, সানরাইজের গোলমরিচ গুঁড়ো। আর লাগবে সাদা তেল। আমি প্রথমে পনিরটাকে পিস করে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি এরকম পাতলা পাতলা করে পনিরের পিসগুলো করে নেব। এই যে এইভাবে পিসগুলো করে নেব। সব পুরো পনিরটা আমি এইভাবে পিস করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এরকম পাতলা পাতলা করে সব পনিরগুলো পিস করে নিয়েছি। এবার আমি এই সিদ্ধ আলু দুটো গ্রেট করে নেব। গ্রেটারে আমি গ্রেট করে নেব। এই যে বন্ধুরা, আলু দুটো আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি ধনেপাতাটা বেটে নেব 4টে কাঁচা লঙ্কা দিয়ে। আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি, তার জন্য আমি এখানে রসুন দিচ্ছি না। আপনারা যদি নিরামিষ না করেন তাহলে 2 কোয়া রসুন দিলে ধনেপাতা বাটার সময় খুব ভালো হবে। এই যে ধনেপাতাটা আমি বেটে নেব, পুরো পাতাই নিয়েছি, আমি কোনো ডাটা নেয়নি। এই দেখুন বন্ধুরা, ধনেপাতাটা বেটে এনেছি। এবার আমি এর মধ্যে এই যে হাফ পাতিলেবুর রস দেব আর লবণ দিয়ে ধনেপাতার চাটনিটা বানিয়ে রাখবো। এটা আমার পরে লাগবে। আপনারা আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সুন্দর রেসিপিটা আপনারা সহজেই বানাতে পারবেন। খুব সুন্দর, খুব স্বাদ, আর সময় লাগে খুব কম। এবার আমি একটা ব্যাটার বানাবো। এই যে কর্নফ্লাওয়ার নিলাম 2 চামচ, আর ময়দা 2 চামচ, আর লবণ দেব স্বাদ মতো, আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। ওই স্বাদ মতো দেবেন। দিয়ে এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবো। এই দেখুন বন্ধুরা, এরকম ঘনত্ব থাকবে, খুব ঘনও না একদম পাতলাও না, এরকম মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানাতে হবে। এটা বানিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার আমি পুরটা বানিয়ে নেব। কড়াই গরম করে নিয়েছি, আমি 1 চামচ তেল দিয়ে দেব, আর দিয়ে দেবো হাফ চামচ বাটার। আমি সাদা জিরেটা দিয়ে দেবো। এবার জিরেটা পুরো ভাজা ভাজা করব। জিরেটা দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে। এবার 4টে কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা আলু দুটো দিয়ে দেবো, সিদ্ধ করা আলু দুটো দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ দেব, আর সামান্য একটু চিনি দেব, একদমই সামান্য। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই যে এই সামান্য একটু চিনি দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু এই ভাজা মশলা দিয়ে দেবো, আর দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে দেব। দেখুন আলুর পুরটা আমার একদম সম্পূর্ণ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, পাশে থাকবেন বরাবরের জন্য। আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর আমি যেভাবে এই পনির পসিন্দাটা বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
পুরটা বানিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার আমি পছন্দাগুলো রেডি করব। প্রথমে 1 পিস পনির নিলাম। এবার এর উপরে আমি একটু এই ধনেপাতা চাটনি দিয়ে দেব। দিয়ে এবার আমি এই আলুর পুরটা দেব। দেখুন এইভাবে দিয়ে এবার এর উপরে আরেকটু ধনেপাতার চাটনিটা দেব। দিয়ে আরেকটা পনির দিয়ে এটা ঢাকা দিয়ে একটু হালকা করে চাপা দিয়ে রাখবো। এই যে বন্ধুরা, এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, প্রথমে একটা পনির নিয়ে তার উপরে ধনেপাতার চাটনিটা দিলাম, তারপরে দেব আলুর পুর, তারপরে আর একটু ধনেপাতার চাটনিটা দিয়ে আর একটা পনির দিয়ে ঢাকা দিয়ে আস্তে করে চাপ দিয়ে রাখতে হবে। বেশি জোরে চাপ দিলে আবার বেরিয়ে যাবে ভিতর থেকে পুরটা। এই যে এইভাবে রাখতে হবে। সবকটা আমি বানিয়ে নেব। এই যে বন্ধুরা, সবকটা পছন্দ আমার রেডি হয়ে গেছে। এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব বন্ধুরা। দেখুন, তেল একটু বেশিই দিতে হবে, ডিপ ফ্রাই করতে হবে তার জন্য। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার পছন্দাটা এই ব্যাটার বানিয়ে রেখেছিলাম ওই মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এই যে একটা ছেড়ে দিলাম, দুটো করে ভাজবো আমি। একসঙ্গে অনেকগুলো দিলে ভেঙে যেতে পারে। একটু উল্টে পাল্টে আস্তে করে ভেজে নিতে হবে। দেখুন, এই যে উল্টে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি, ভাজা হচ্ছে। খুব সুন্দর লাগে বন্ধুরা, একবার করে দেখবেন। আমি যেভাবে করছি এইভাবে আপনারাও সুন্দর করেন জানি, কিন্তু আমি যেভাবে করছি একবার করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা সঙ্গে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এই দুটো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। পরের দুটো দিয়েছি, দেখুন পরের দুটো ভাজা হচ্ছে। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে পনির পছন্দা। দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি টেস্টি। বানাবেন একবার বাড়িতে, আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। আমি এই যে ধনেপাতা চাটনির সঙ্গে দিয়েছি, আপনারা টমেটো কেচাপ চার সঙ্গেই খান, খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। নমস্কার।